অসুবিধা হলে জানাবে। আচ্ছা, এখানে আমি আমার সিটটা ইউজ করেছি বা আমি আমার প্রেসক্রিপশনটা ইউজ করেছি তোমাদের সুবিধার জন্য, যে কম্পাউন্ড ইন্টারেস্ট আগে প্রথমে বুঝতে হবে, তারপরে আমরা কি করব, সুবীর দাসের বই থেকে করব অঙ্ক। কিন্তু আগে এখানে টাইপটা বুঝে নাও। তুমি যদি এইভাবে করতে পারো তাহলে সব অঙ্ক করতে পারবে। কিছু অঙ্ক যদি আমি এখানে করে দেখাচ্ছি, কিছু অঙ্ক করতে পারলেই, মানে এখানে হয়তো হাতে হাতে গুনে কিছু অঙ্ক দেওয়া আছে, আর এখানে লেখার ব্যাপার নেই কম্পাউন্ড ইন্টারেস্টে, জাস্ট বোঝার ব্যাপার আছে, সেই জন্য আমি এখানে আমার সিটটা ব্যবহার করেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ চেঞ্জ করে নিই। কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি কি, যেটাকে আমরা জটিল সুদ বলেছি বা কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা হচ্ছে সরল সুদ, এসআই বলে, আমরা এসআই এর পরে করব। এসআই হচ্ছে কি তোমার সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যেটাকে বলে চক্রবৃদ্ধি সুদ, বাংলাতে বলে চক্রবৃদ্ধি সুদ। এবার চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা কিভাবে এলো, একটু আগে জেনে নিই চক্রবৃদ্ধি সুদের কনসেপ্টটা কিভাবে এলো। প্রথমে তো একবারে তোমরা ইতিহাস যদি পড়ো তাহলে দেখবে দেওয়া নেওয়ার বিনিময় প্রথা ছিল। প্রথমে তো তোমার বিনিময় প্রথা ছিল, একটা জিনিস দিলাম তার পরিবর্তে আর একটা জিনিস আমরা নিয়ে নিলাম, তাহলে বিনিময় প্রথা ছিল। হিস্ট্রি করলে আমরা বুঝতে পারি। তারপরে এলো মানুষ একটু চালাক হলো, এবং মানুষ চালাক হওয়ার পরে মানুষ কোনো কিছু একটা জিনিস কাউকে দিল বা কিছু টাকা দিল, এবং সেই টাকা ধার হিসাবে দেওয়ার পরে ও একটা চুক্তি করে নিল যে যদি এই টাকাটা সময়ের মধ্যে না দেওয়া হয় তাহলে আমি, বা এই টাকাটা ওকে যদি দেওয়া হয় তাহলে ও তার পরিবর্তে কিছু একটা টাকা নিবে। যেমন 100 টাকা আমি যদি কাউকে দিই, 1 বছর পরে আমি টাকাটা নিব, কিন্তু এর সাথে আমি কি নিলাম, 100 টাকা তো নিলাম, সঙ্গে সঙ্গে আমি আর একটা কিছু নিলাম, সেটা হচ্ছে 10 টাকা। তাহলে এই যে 100 টাকার আমি জাস্ট এই যে 10 টাকা এক্সট্রা নিয়েছি, এটাকে আমরা বলবো সুদ, এবং এটাকে আমরা বলবো সরল সুদ। এটাকে আমরা বলবো সরল সুদ। মানে আমি যদি এরকম ভাবে বলি, ট্রি মেথডে বলি, শেখাবো আমরা, যে 100 টাকা দিলাম আমি কাউকে, এবং 2 বছরের জন্য দিয়ে দিলাম। ধরো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার আর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। আগে একটু কনসেপ্ট বুঝে নাও, তারপরে দেখবো আমি অন্য শর্টকাটে শিখিয়ে দেবো। সেকেন্ড ইয়ার, প্রথম বছরের জন্য ধরো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 10। রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার 1 বছরের যেটা সুদ সেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলি। তাহলে 10% মানে কি, 100 টাকার সুদ কত হয়ে যাবে, 100 টাকার সুদ হচ্ছে কি 10 টাকা, প্রথম বছরের জন্য 10 টাকা, এবং দ্বিতীয় বছরের জন্য সুদ কত, 10 টাকা। তাহলে ওই ব্যক্তি 100 টাকা রাখলে ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় বা কাউকে যদি দিয়ে থাকে, তাহলে 2 বছর পরে ও যেটা টাকা নিবে সেটা হচ্ছে গিয়ে কত, প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 100, এবং সুদ হিসাবে কত নিবে, 2 বছরের জন্য 10 × 2, তাহলে 20 টাকা। এখানে দেখো সরল সুদ কোনো সময় কিন্তু চেঞ্জ হয় না। পুরো একটা কমপ্লিট ইয়ারের ক্ষেত্রে সরল সুদ কিন্তু প্রথম বছরের জন্য সুদ যদি 10 টাকা হয়, দ্বিতীয় বছরের ক্ষেত্রেও সুদ কিন্তু 10 টাকাই হতে হবে। এটাকে আমরা সরল সুদ বলবো। এটা হচ্ছে কি তোমার সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। কিন্তু মানুষ আরো বেশি চালাক হলো, এবং চালাক হওয়ার পরে মানুষ কি করলো, সুদের উপরে সুদ নিতে শিখলো। সুদের উপরে সুদ নেওয়া মানে কি, যে ও দেখছে যে 100 টাকার 1 বছর পরে সুদ কত হয়ে যাচ্ছে, 100 টাকার 1 বছর পরে সুদ হচ্ছে গিয়ে তোমার 10 টাকা। এই সুদের উপরে আবার বলছে যে 100 টাকার 1 বছর পরে যদি সুদ 10 টাকা হয়, তাহলে এই 10 টাকার উপরেও সুদ নিব। তাহলে 10 টাকার উপরে সুদের হার কত, এই 10%। 10% মানে কত, 10% মানে 1/10। তাহলে 10-এর সাথে 1/10 ক্যালকুলেশন করলে কত আসবে, 1 আসবে। তাহলে 100 টাকা যদি আমি কাউকে দিয়ে থাকি, নর্মালি যদি ফ্রেন্ডকে দিই তাহলে আমরা 100 টাকায় রিটার্ন নিই, তাহলে সেক্ষেত্রে কোনো রকম সুদ আমি নিলাম না। কিন্তু যদি আমি কারোর সাথে এরকম যুক্তি করে নিই যে আমি 10% রেট অফ ইন্টারেস্ট নিব, ইয়ারলি নিব 10% ইন্টারেস্ট, তাহলে 2 বছর পরে, 1 বছর পরে 110 টাকা হচ্ছে, 2 বছর পরে তাহলে কত হয়ে যাবে, 220 টাকা। এখানে 20 টাকা যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে তোমার সুদ আসছে, মানে এখানে হচ্ছে সরল সুদ। 20 টাকাটা কি সরল সুদ। কিন্তু ও যদি সুদের উপরে সুদ নেই, যে প্রথম বছরের যেটা সুদ ছিল তার উপরে সুদ বের করলাম 1/10 করে, এটা হচ্ছে গিয়ে তোমার চক্রবৃদ্ধি সুদ। তাহলে সিআই কত হলো, সিআই হচ্ছে গিয়ে 21। তাহলে সুদের উপরে সুদ যখন আমরা হিসাব করি তখনই সেটা চলে আসে চক্রবৃদ্ধি সুদ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। সুদের উপরে সুদ, সেটাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলছি।
এখানে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি সেটা বোঝার জন্য আগে প্রথমে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট আর একটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ। খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করেছো, যেমন এখানে হচ্ছে 20% দেওয়া আছে, 50% দেওয়া আছে, 50% আর একটা হচ্ছে 30%। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট জিনিসটার মানে কি? ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য ছাড়। কোন একটা জিনিসের দাম 100 টাকা আছে, আমি পর পর 3 বার ডিসকাউন্ট দিলাম, 20% একবার ডিসকাউন্ট দিলাম, পর পর দিচ্ছি, 20% ডিসকাউন্টে ও জিনিসটা নিতে চাইলো না, তারপর আবার 50% দিলাম, 50% ও রাজি হলো না, তারপরে আবার ডিসকাউন্ট দিলাম 30%, এইভাবে আমি কিন্তু ডিসকাউন্ট বাড়াতে গেছি। তাহলে এই যে পর পর যখন আমি ডিসকাউন্ট দিচ্ছি তখন এটাকে আমরা বলবো সমতুল্য ছাড়। তাহলে এই জিনিসটা আমরা দুটো ভাবে করেছিলাম, একটা হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা আমরা দুটো ভাবে করেছিলাম, একটা হচ্ছে গিয়ে তোমার এবি রুল দিয়ে। তাহলে এবি রুলের জিনিসটা আমি পরে আসছি। এবি রুল দিয়ে সবগুলো সমতুল্য ছাড় বের করা যায় না, বের করা যাবে কিন্তু সেটাকে অনেক বেশি ক্যালকুলেটিভ হয়ে যাবে। যেমন 100 টাকার জিনিস আছে, সেই জিনিসটা আমি 20% ছাড় দিলাম, তাহলে কত হয়ে গেল? 80 টাকা। 100 টাকার জিনিসের দাম 80 টাকা হয়ে গেল, তাহলে 100 তে কত? আবার 50% ছাড় দিলাম, তার মানে 100 তে 50 টাকা ছাড়, মানে 50 টাকা থাকলো। আবার 100 তে কি হচ্ছে? 30 টাকা ছাড়, মানে কত? 70 টাকা থাকলো। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে আমি দেখব শূন্য শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, এখানে শূন্য কাটলো, 5 দিয়ে কত হলো? 10, 2 দিয়ে কত হয়ে গেল? 4। তার মানে টোটাল ছাড় যেটা পেয়ে গেলাম 28। মানে যেই জিনিসটার দাম 100 টাকা ছিল, যেই জিনিসটার দাম 100 টাকা ছিল, সেই জিনিসটা তুমি 28 টাকায় পাচ্ছ। তাহলে সমতুল্য ছাড় মানে কি? এই 3টে ছাড় আমি দেবো না, তার পরিবর্তে একটাই ছাড় ইউজ করব, যার জন্য জিনিসটার দাম কত হয়ে যায়? 28 টাকা হয়ে যায়। যাতে করে জিনিসটার দাম কত হয়ে যায়? 28 টাকা হয়ে যায়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 100 টাকার জিনিস 28 টাকা। তার মানে আমরা বললো ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হয়ে গেল? 100 থেকে 28 বাদ দিয়ে দাও, মানে 72%। এইভাবে তো একটা করার নিয়ম আছে, এইভাবে করার একটা নিয়ম আছে। 2 নম্বর হচ্ছে এবি রুল। এবি রুল দিয়ে আমরা কিভাবে করব? যে প্রথমে 20% আর 30% আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করব। তাহলে এবি রুলের নিয়মটা, সূত্র কি ছিল? আচ্ছা, তিনটে ডিসকাউন্ট আমি আগে লিখে দিই পাশাপাশি, আর একটা হচ্ছে লাস্ট 30%। প্রথমে আমি 20% আর 30% এর বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র যেটা ছিল এবি রুলের, সেই সূত্রটা হলো a প্লাস বি, এবি বাই 100। এবার এখানে যেহেতু ডিসকাউন্টের কথা ইউজ হচ্ছে, এগুলো লাগবে না, জাস্ট কিছু কিছু কোশ্চেনে লাগে, কনসেপ্ট একটু বুঝে নাও। যেহেতু ডিসকাউন্টের কথা বলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? 20 ডিসকাউন্ট মানে ছাড় দিচ্ছি, ছাড়ের ক্ষেত্রে কি আসবে? মাইনাস আসবে, -30 প্লাস -20 ইন্টু -30 ডিভাইডেড বাই 100। আমাকে টপিকে যেতে গেলে আগে কিছু জিনিস একটু বোঝাতে হবে। তাহলে -50 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তোমরা জানো এগুলো দুটো শূন্য কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 6, তাহলে কত পেয়ে গেলাম? -46। তাহলে 20% আর 30% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? 46। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে গিয়ে ছাড়। এবার আমরা কি করব? 20% আর 30% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট যেটা 46 পেলাম, এই 46 এর সাথে আবার 30% নিব, 46 এর সাথে আবার 30% নেব। তাহলে 46 -46 -30, সূত্রের প্লাস 46 নাও, আচ্ছা, -46 ইন্টু -30 ডিভাইডেড বাই কত হয়ে গেল? 100 হয়ে গেল। তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে লেন্দি প্রসেস। 3টে পার্সেন্টেজ থাকলে আমরা কিভাবে বের করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এরকম ভাবে যদি করি তাহলে একটু টাইম টেকিং হয়ে যাচ্ছে। মাইনাস কত হয়ে গেল? এটা ক্যালকুলেশন করলে 96 হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ক্যালকুলেশন যদি করে শূন্য শূন্য কাটবে। আচ্ছা, এখানে কিছু একটা ভুল করলাম মনে হচ্ছে। 30% কত আছে এটা? আচ্ছা, একটা 50% আছে, বুঝলে? এখানে কোশ্চিনে দেখো, এখানে এটা যেটা আছে তার আগেরটা করেছিলাম 50%, তাহলে আমরা 50% দিয়েই করি। 50% আছে এখানে, 50% দিয়ে দাও, তাহলে অ্যান্সারটা সেম আসবে। -70 হয়ে গেল, প্লাস 6, তাহলে এটা কত হয়ে গেল? 64। তাহলে এটা কত হয়ে যাবে? 64 হয়ে যাবে, 64 হয়ে যাবে, 64 হয়ে যাবে, জাস্ট বোঝার ব্যাপার আছে। তাহলে 64, এখানেও কত আসবে? তাহলে 64। দাঁড়াও একটু আমি এটা ক্যালকুলেশনটা চেক করে নিই, কারণ এটা ভুল হয়েছে মানে আর ক্যালকুলেশন মিলবে না। তাহলে -20 -50 প্লাস -20 ইন্টু -50 ডিভাইডেড বাই 100।
এটা মাইনাস, এটা 50% আছে, তাহলে -70, এখানে ক্যালকুলেশনে মিস্টেক হয়ে যায়, তাহলে মাইনাস প্লাস 10, মানে ফাইনালি কত হয়ে গেল, -60 হবে। তাহলে মাইনাস রিপ্রেজেন্ট করছে কি, ডিসকাউন্ট। তাহলে আবার 60% এর সাথে আবার কত নিব, এবার 30% নিব। 60% আর 30% আবার এই বিজুল দিয়ে করবো, -60 -30 প্লাস 60 ইন্টু -30 ডিভাইডেড বাই 100। এবার এটা থেকে আমরা শর্টকাটে করব, কিন্তু অনেক সময় যদি না মনে পড়ে তখন তোমাকে এটা ইউজ করতে হবে। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 0 0 কেটে গেল, 3 6 কত হয়ে গেল গো, 3 6 হয়ে গেল তোমার 18। তাহলে 90 থেকে 18 বাদ দিলে কত হয়ে গেল, 72। 72 -72 মাইনাস মানে 72%। তাহলে তোমার কাছে অপশন হচ্ছে কি, হয় এইভাবে করা, না হলে এইভাবে করা। এবার আমরা এবি রুল কিন্তু সব জায়গায় ইউজ করে করতে পারবো না, এই কথাটা বলছি কারণ কিছু কিছু জায়গায় ফ্র্যাকশন থাকে, সেক্ষেত্রে টাইম লেগে যাবে, তোমার ফ্র্যাকশন দেখে আর ইচ্ছে করবে না করতে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, শর্টকাটে বের করার জন্য আমি আরেকটা নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে গিয়ে, এই যে ডিসকাউন্ট গুলো দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে করব, পার্সেন্টেজ ক্লাস করলে পার্সেন্টেজের হেল্প নিয়ে আমরা করবো। দেখো, আমার কাছে 3টে পার্সেন্টেজ ছিল, প্রথম একটা 20%, তারপর হচ্ছে 50%, আর একটা হচ্ছে গিয়ে তোমার 30%। 20% মানে হচ্ছে 1/5, 20/100, পার্সেন্টেজের নিচে 100 আসবে। 50% মানে হচ্ছে 1/2, 30% মানে 3/10, 30/100 মানে হচ্ছে 3/10, 0 0 কেটে গেল, 3/10। ডিসকাউন্ট মানে তো ছাড়, তাহলে ছাড় কেমন দেওয়া হচ্ছে, 5 টাকার জিনিস হলে 1 টাকা ছাড় মানে 4 টাকা, 2 টাকার জিনিস হলে 1 টাকা ছাড় মানে বিক্রি করলো 1 টাকায়, 10 টাকার জিনিস হলে সেটা 3 টাকা ছাড় দেওয়া হবে এবং বিক্রি করবে 7 টাকায়। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ডিসকাউন্ট দিয়ে জিনিসটা আমরা পেলাম। এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য আমরা কিভাবে ক্যালকুলেশন করব, দেখো, ক্যালকুলেশন করার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা এই বরাবর কিন্তু কাটাকাটি করতে পারবো না, না এই বরাবর ক্যালকুলেশন করতে পারবো, এই বরাবর কিন্তু ক্যালকুলেশন করা যাবে না। আমরা ক্রস ক্যালকুলেশন করতে পারবো। ক্রস কেমন, যে আমরা এই বরাবর আমরা ক্যালকুলেশন করতে পারবো, অথবা এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এগুলো আমরা ক্রস ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু আমরা এই বরাবর কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব, দেখো এখানে কেটে ছোট করে দিই। 2 এর সাথে যদি কাটি তাহলে 2 দিয়ে কত হলো, 4। 2 এর সাথে যদি এটা কাটি তাহলে 5 হয়ে গেল। তাহলে 5 এ 5 এ 25, এবার গুণ করে দিলাম, 5 এ 5 এ 25 আর এখানে 7 হলো। তাহলে ডিসকাউন্ট কত হলো, দেখো 25 টাকার জিনিস তুমি বিক্রি করছো 7 টাকায়, তার মানে ডিসকাউন্ট কত হয়ে গেছে, 18 টাকা। 18 টাকার ডিসকাউন্ট হচ্ছে 25 টাকায়, তাহলে 100 তে কত। আমরা এবার এরকম ভাবে ক্যালকুলেশন করে দিলাম, 4 8 কত হচ্ছে, 72%। তাহলে 20%, 50%, 30% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হয়ে গেল, সেটা হচ্ছে 72%। একই রকম ভাবে তুমি বি এরটা করতে পারবে, বি এরটা আমি আর করাচ্ছি না, আমি একটা শুধু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সি এরটা। কোশ্চিন নাম্বার সিটা আমি দেখিয়ে দিচ্ছি, কোনো কিছু সমস্যা হলে মৌপনা তুমি বলতে পারো। 12.1/2%, আর তারপরে হচ্ছে 9.1/11%। 12.1/2% মানে 1/8, পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে দেখবে আমরা বেস ফ্র্যাকশন শিখেছিলাম, 1/8 মানে 12.1/2%। 9.1/11 মানে হচ্ছে 1/11, কারণ পার্সেন্টেজের জন্য নিচে 100 আসবে, ঠিক আছে। 9.1/11 কিভাবে হচ্ছে, 9.1/11%, 9 11 99, 1 100, নিচে 9 এলো, পার্সেন্টেজের জন্য নিচে 100 হলে 100 কেটে গেল, মানে 1/9, 1/11। ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে কেমন হবে, 8 টাকা দামের জিনিস 7 টাকা বিক্রি করছো, আবার 11 টাকার দামের জিনিস তুমি 10 টাকা। এখানে ক্রস ক্যালকুলেশন দেখো হচ্ছে কি, করা যাবে কি, এখানে 2 4 হবে, এটা 2 দিয়ে কেটে কি হচ্ছে, 5 হচ্ছে, 4 11 44 হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা ছিল গো, ভুল করলাম, আরেকটা ডিসকাউন্ট আছে না, আরেকটা কি আছে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি তোমার 11.1/9%, 11.1/9%। তাহলে এটা কত হয়ে যাবে, 1/9 হবে। একই রকম ভাবে তাহলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 3 বার, 8 7 11 10, 9 থেকে 1 বাদ দিলে কত হয়ে গেল, 8, 9 8। তো তোমার কোনো কোয়ারি আছে দেখে নি, বেশ। তাহলে আমরা যেটা পেলাম, ক্রস ক্যালকুলেশন করবো, 8 এর সাথে 8 কাটলো, আর কি কোনো কিছু কাটছে, 9 11 99, 7 10 কত, 70,
একটু দেখে নি দাঁড়াও, 9 থেকে 8, 8 থেকে 7, 11 থেকে 10, 9 থেকে 8। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট যেটা পড়লো সেটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট যেটা পড়লো, ঠিক করলাম, 12 পূর্ণ 1 2%, 1 8, 8 7, 9 পূর্ণ 1 11, 11 10, 11 পূর্ণ 1 9, 8। আচ্ছা ঠিক আছে, তাহলে যেটা ডিসকাউন্ট পড়লো সেটা হচ্ছে 29 টাকায়, 99 টাকায়, তাহলে 100 টাকায় কত? তাহলে এখানে কিছু একটা ভুল করছি মনে হচ্ছে, দাঁড়াও। আর ডিসকাউন্ট তো 4টা আছে, একটা করে ছেড়ে দিচ্ছি, এখানে আবার লেখাগুলো একটু অন্যরকম, তো সেই জন্য এখানে আমাকে স্ক্যান করতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। তাহলে ডিসকাউন্ট 4টা আছে, ঠিক আছে, 4টা ডিসকাউন্ট যদি হয়, আর একটা আছে 10%, আমি 10%ও লিখে দিই, দাঁড়াও, সেই জন্য মিলছে না অ্যান্সার। আর একটা যেটা আছে সেটা হচ্ছে 10%, তাহলে 10%টা এখানে কোনো একটা জায়গায় লিখে দিলাম, 10%, 10% মানে 1 এর 10, তাহলে সেটা শেষে লিখে দিচ্ছি। 10 টাকা হলে সেটা কত হয়ে যাচ্ছে? 9 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, এই 10 এর সাথে 10 কাটলো, 9 এর সাথে 9 কাটলো, তার মানে 11 হলে 7 হচ্ছে, 4 টাকা ডিসকাউন্ট 11তে, তার মানে 100তে কত? তাহলে এটা যেটা হবে 44 পূর্ণ 4 এর 9%, এটা একটু অ্যান্সার ভুল দেওয়া আছে, মানে বই থেকে টুকতে গিয়ে আমি অ্যান্সারটা ভুল করেছি। 44 পূর্ণ 4 এর 9%, 44 পূর্ণ 4 এর 9%। তাহলে এইভাবে আমরা করতে পারবো, যখন আমাকে ফ্র্যাকশনে কোনো আমাকে দিয়ে দিবে ডিসকাউন্ট, যখন ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করতে বলবে এবং ফ্র্যাকশনে দিয়ে দিবে, তখন আমরা এই মেথডটা অবলম্বন করবো, তাতে গিয়ে আমাদের এবি রুলের থেকে বলো বা অন্য কিছু মেথডের থেকে আমাদের এই রুলটা সুবিধা হবে। মহাপর্ণা বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। পার্সেন্টেজ ক্লাস অবশ্যই ভালো করে করতে হবে, কারণ পার্সেন্টেজ হচ্ছে গিয়ে তোমার বেস। যেমন পরীক্ষাতে তোমাকে যদি বলে 57 1/7%, তুমি গুণ করতে থাকবে, তুমি গুণ করে ফ্র্যাকশন নিয়ে আসবে, কিন্তু আমি এটা করিয়েছি যে 1 এর 7 মানে হচ্ছে গিয়ে 14 পূর্ণ 2 এর 7 পার্সেন্টেজ। কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে, এই 57 কাছাকাছি, তাহলে 4 দিয়ে গুণ করলে যাওয়া যায়। 4 এর 7 মানে 4 14 56, মানে একবারে ডিরেক্টলি করে দাও, 57 পূর্ণ 1 এর 7%, এটা গুণ করলে এটাই আসবে। তাহলে যেটা আমাকে 57 পূর্ণ 1 এর 7% বলেছে সেটা হচ্ছে 4/7। আর একটা বলা হয়েছে সেটা হচ্ছে 66 পূর্ণ 2 এর 3%, 66 পূর্ণ 2 এর 3, এটা ফার্স্ট বের করতে হবে। 1 এর 3 আমি বেস ফ্র্যাকশন করেছিলাম, সেটা হচ্ছে 33 পূর্ণ 1 এর 3 পার্সেন্টেজ। তাহলে 2 এর 3 মানে কত হয়ে গেল? 2 এর 3 মানে হচ্ছে 66 পূর্ণ 2 এর 3 পার্সেন্টেজ। তাহলে এটা হয়ে গেল 2 এর 3। আমাকে বের করতে হবে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, তাহলে 60 টাকা 4 টাকা ছাড়, 3 টাকা 2 টাকা ছাড়, তাহলে 60 টাকা দামের জিনিস আমি 4 টাকা ছাড় দিয়ে যদি বিক্রি করি, তাহলে 3 টাকা বিক্রি করব, আবার 3 টাকায় 2 টাকা ছাড় দিলে 1 টাকা হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টের জন্য আমাকে ক্রস ক্যালকুলেশন করা যায়, তাহলে 7 টাকা দামের জিনিস 1 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে ডিসকাউন্ট কত হলো? 6 টাকা। তাহলে 100তে কত? 7 এ ডিসকাউন্ট দেখো, 7 টাকা দামের জিনিস 1 টাকায় বিক্রি করা হচ্ছে, তাহলে ডিসকাউন্ট কত হলো? 6, তাহলে 7 এ কত? এবার অনেকে কি করবে, 100 দিয়ে গুণ করে 7 দিয়ে ভাগ করবে। আমি বলছি 100 দিয়ে ভাগ করার দরকার নেই, এটা ভাগ করার দরকার নেই। 100 দিয়ে গুণ করে ভাগ করার দরকার নেই। 1 এর 7 মানে একটু আগে তো বললাম 14 পূর্ণ 2 এর 7, তাহলে 14 পূর্ণ 2 এর 7 তুমি গুণ করে দাও, 6 14 কত গো? এই যে দেখো, এটার সাথেও গুণ হবে, আবার এটার সাথেও কিন্তু গুণ হবে। 6 14 84, 6 দিয়ে 12, 12/7, 7 দিয়ে যদি ডিভাইড করো তাহলে একবার আসবে, তার মানে 85, 5 থাকলো, ডিভাইডেড বাই 7, এত পার্সেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, এই দুটো ডিসকাউন্টের পরিবর্তে একটা ডিসকাউন্ট যদি আমি ব্যবহার করি, তাহলে 85 পূর্ণ 5 এর 7% ইউজ করব। ঠিক আছে, তাহলে এবার আমরা সাকসেসিভ ইনক্রিজ করি। তাহলে নেক্সট কোশ্চেন যাচ্ছি, সাকসেসিভ ইনক্রিজ। পার্সেন্টেজ ক্লাসটা খুব ভালোভাবে দেখবে। সাকসেসিভ ইনক্রিজ জিনিসটা কি? যেরকম ভাবে সাকসেসিভ আমরা কি করলাম, ডিসকাউন্ট করলাম, বা যেটাকে আমরা বলবো সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করলাম, তাহলে সাকসেসিভ ইনক্রিজও করা হয়। একটা সাকসেসিভ ডিক্রিজ হয়, যেখান থেকে আমরা
ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করলাম, আর সাকসেসিভ ইনক্রিজ একটা হয়, তাহলে সাকসেসিভ ইনক্রিজটা দেখে নাও 12.1-2%, যেরকম ভাবে আমরা করছিলাম যে কোনো একটা শহরের পপুলেশন পরপর 2 বছর এত এত পার্সেন্ট করে বাড়ছে, তাহলে একটা সাকসেসিভ ইনক্রিজ। 12.1-2% মানে হচ্ছে অ্যাকুরেট, বেস ফ্র্যাকশন আমরা মুখস্থ করেছি, তাহলে কি বলেছে যে সাকসেসিভ ইনক্রিজ আমি 2বার করেছি, মানে পরপর 2বার, তাহলে 12.1-2%, প্রথমবারও 12.1-2%, দ্বিতীয়বারও 12.1-3%, মানে ভ্যালুটা কোনো কিছুর ভ্যালু যদি 8 টাকা থাকে তাহলে সেটা 9 টাকা হয়ে যাবে, আবার 8 টাকা থাকলে সেটা আবার 9 টাকা হয়ে যাবে, তাহলে এটাকে আমরা বলছি সাকসেসিভ ইনক্রিজ পরপর। যেমন যদি আমি বলি যে আমার এজ হচ্ছে x বছর, পরপর 2 বছর আমার এজ তোমার 12 পয়েন্ট এত পার্সেন্ট করে বেড়ে গেল, তাহলে আমার এজ কত হয়ে যাবে, তাহলে 8 থেকে 1 মানে 9/8 ইন্টু 9/8, এরকম ভাবে বাড়ে। তাহলে এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি, তাহলে এখানে আমরা গুণ করব একই রকম গুণ। গুণ কিভাবে বললাম যে প্যারালাল করা যাবে, ক্রস গুণ, ক্রস ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেশনের কথা যদি বলি তাহলে প্যারালাল ক্রস করা যাবে, কিন্তু এরকম ভাবে কিন্তু করা যাবে না, এরকম ভাবে গুণ কিন্তু করা যাবে না বা ক্যালকুলেশন করা যাবে না, এরকম ভাবে ক্যালকুলেশন করা যাবে না। তাহলে এখানে আমরা সবই যা করছি রেশিওতে করছি, 8 8 64, 9 9 81। তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লুকিয়ে আছে এখানে, যে সাকসেসিভ আমরা যখন ডিসকাউন্ট বের করছিলাম তখন এদের মধ্যে যে ডিফারেন্স, সেখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বের করছিলাম, কিন্তু এদের মধ্যে যেটা ডিফারেন্স আমরা পাবো 17 পেলাম, এই পাশের যেটা ভ্যালু আর এই পাশের ভ্যালু, এই দুটো ভ্যালুকে কি বলে দেখো, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করছি, এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু হলো, যে কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো কিছুই না, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে একটা সাকসেসিভ ইনক্রিজ, সেটা কত বছরের করছে সেটা হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এটাকে আমরা বলবো প্রিন্সিপাল, কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই প্রিন্সিপাল হয়ে যাবে, আমরা এই বেসিসে এখন অঙ্ক করবো এই ফর্মুলা দিয়ে। এটাকে আমরা বলবো অ্যামাউন্ট, আর এটাকে আমরা বলবো এই যে ডিফারেন্স, এটা হচ্ছে সিআই, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমরা যদি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে আমরা বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা যেটা বারবার করে বলছি যে কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো কিছুই না, কম্পাউন্ড ইন্টারেস্ট একটা পদ্ধতি, সেটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ, সাকসেসিভ ইনক্রিজ হলে সেটা কম্পাউন্ড ইন্টারেস্টের জিনিসে চলে আসবে, কনসেপ্টে চলে আসবে। তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা অঙ্কগুলো করব, পরপর দেখো এখানে অঙ্ক দেওয়া আছে, এখানে দেখো ফাইন্ড ইকুইভ্যালেন্ট ইনক্রিজের কথা বলেছে, তাহলে এই কোশ্চেনে আমি যদি ফাইন্ড ইকুইভ্যালেন্ট ইনক্রিজের কথা বলি, তাহলে দেখেই বুঝতে পারছো যে 64 টাকা কোনো জিনিসের দাম থাকলে সেই জিনিসটার দাম হয়ে যাচ্ছে 81 টাকা, মানে সাকসেসিভ ইনক্রিজ যদি আমি বের করি, ইকুইভ্যালেন্ট ইনক্রিজ, ইকুইভ্যালেন্ট ইনক্রিজ, তাহলে কত ইনক্রিজ হয়েছে 17, কততে 64 তে, তাহলে 100 তে কত, তাহলে আমি যদি ক্যালকুলেশন নাও করি, ক্যালকুলেশন যদি না করি তাহলে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো যেটা কত হবে, 1700 ডিভাইডেড বাই 64%, এরকম ভাবে বোঝানোর জন্য অ্যান্সারটা লিখেছি, ভাগ করলে ভাগ করে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে কম্পাউন্ড ইন্টারেস্ট বেসিক্যালি কোনো কিছুই না, সেটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ। আচ্ছা নেক্সট, এবার আমরা টাইপ 2 এর অঙ্কগুলো আসি। টাইপ 2 এ কি করেছে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে যে টাইপ গুলো অঙ্কগুলো করে দেওয়া আছে, হয়তো 18টা মতো অঙ্ক দেওয়া আছে, তার এখানে 18টা করলে তুমি অর্ধেক কোশ্চেন পেয়ে যাবে তোমাদের বইয়ের। কোশ্চেন 3, কোশ্চেন 3 কি বলেছে, প্রিন্সিপাল বের করতে বলেছে। যে কোশ্চেনটা লেখা থাকে তোমাদের সেই লেখাটাকে আমি শর্ট করে নিয়েছি। প্রিন্সিপাল হচ্ছে তোমাকে বের করতে হবে, টাইম হচ্ছে 2 ইয়ার, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কি আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 12.1%, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কত 6.80 যদি হয়, তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে। তাহলে প্রথমে আগে একটা জিনিস দেখো যে তোমাকে রেট অফ ইন্টারেস্ট কত দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট যেটা বলা হয়েছে 12.12%, এবং পরপর 2 বছরের কথা বলেছে, 2 বছরের রেট অফ ইন্টারেস্ট প্রথম বছরে 12.12%, দ্বিতীয় বছরে 12.12%, তাহলে কত হয়ে গেল ভ্যালু 1/8, তাহলে 8 টাকাটা 1 বছর পরে 9 টাকা, 8 টাকাটা 1 বছর পরে 9 টাকা, এরকম হয়ে গেল। তাহলে 8 8 64, 9 9 81 হলো। কম্পাউন্ড ইন্টারেস্ট কি বললাম, এদের মধ্যে যেটা গ্যাপ সেটাকে আমরা বললাম কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে সিআই কত হয়ে গেল, সিআই ইকুয়ালস টু হচ্ছে 17, কিন্তু কোশ্চেনে বলা আছে সিআই ভ্যালু কত 6.80 বা 6.8 বলতে পারো, পয়েন্টের পরে এখানে যে আমরা 8 এর পরে 0 লিখছি ভ্যালু নেই, তাহলে 1 এর ভ্যালু কত হয়ে গেল, 1 এর ভ্যালু 416, দেখো 4 17 68 মানে 0.4,
একের ভ্যালু হচ্ছে 0.4, তাহলে আমার চেয়েছে ফাইন্ড প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল তো তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত হয়ে যাবে? 64 ইন্টু 0.4, ক্যালকুলেশন করলে 4 4 16 6, 4 6 24, 1 25, এক ঘর পরে দশমিক, 25.6 রুপিস, 25.6। বুঝতে পারলে মোপর না? এইভাবে কি করা হয়েছে? এইভাবে কি আগে করতে, না সূত্র দিয়ে করতে? বেশ, আমরা সব পদ্ধতিতে করে নেবো, যেটা সুবিধা হবে করবে। আমি আস্তে আস্তে আসছি, শেষে আমি বলে যাব, আজকে হয়তো বলা হবে না, কিন্তু শেষে আমি একটা দারুণ নিয়ম বলে যাব, যে কম্পাউন্ড ইন্টারেস্ট যার জন্য অনেক একবারে পুরো জলপাত হয়ে যায়। মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক যদি পরীক্ষাতে পড়ে, সেটা আমরা বুঝে নেব যে এটা আমাকে বোনাস দিয়েছে, এক্সট্রা এক্সট্রা নম্বরের জন্য দিয়েছে, আর কোনো কিছু না। কারণ এত সহজ জিনিস, এত সহজ কনসেপ্ট, অনেকে এখানে বুঝতে খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু অনেক সহজ। সেই জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট করে তারপরে আমরা সিম্পল ইন্টারেস্টে যাব। একই রকম ভাবে কোশ্চেন নাম্বার 4 এ যদি আমরা আসি, তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলে? 16.23%। বেশ, 16.23% মানে 1/6। ঠিক আছে, আমাকে বলেছে 2 ইয়ার, টাইম হচ্ছে 2 ইয়ার। তাহলে আমরা জানি 6 টাকা 7 টাকা হয়ে গেল, 6 টাকা আবার 7 টাকা হয়ে গেল। 2 বছরের কথা বলেছিল, 3 বছর বলে আমরা 3 বছরের জন্য যেতাম। টাইম আমাকে 2 বছর বলেছে, সেই জন্য আমি দুইবার এটাকে 6 কে 7, 1 টাকা বললো, 6 টাকা 7 টাকা বললো, দুবার লিখলাম। 36 সাথে সাথে কত? 49। ক্যালকুলেশন তো হচ্ছে না, কাটছে না। সিআই মানে কি? এদের ডিফারেন্সটা। তাহলে সিআই কত হয়েছে? 9 থেকে 6 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। তোমাকে সিআই এর ভ্যালুটাই কিন্তু বের করতে বলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তোমাকে অ্যামাউন্ট বলে দিয়েছে। আমরা প্রিন্সিপাল জানি, এটাকে আমরা জানলাম, সেটা হচ্ছে কত? এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট, কিন্তু অ্যামাউন্টের ভ্যালু তো আমাকে বলে দিয়েছে কত? অ্যামাউন্টের ভ্যালু আমাকে বলে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এটাকে আমরা এরকম ভাবে লিখছি যে 49 রিপ্রেজেন্ট করছে কত? 1470। কারণ অ্যামাউন্ট বলে দিয়েছে, দেখো এই যে 1470, 49 রিপ্রেজেন্ট করছে 1414। আচ্ছা, আমি এখানে নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, তো আমি এখানেই লিখে দিচ্ছি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে সিআই, সরি সিআই কেন বলছি, ভুল বলছি, এটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে আমরা বলতে পারবো যে দেয়ারফর 49 রিপ্রেজেন্ট করছে কত? 1470, কারণ অ্যামাউন্ট বলে দেওয়া আছে না, কোনো কিছু একটা বলে দিবে। তাহলে একের ভ্যালু কত গো? 3 বার যাবে, দেখো 30 হবে। তাহলে একের ভ্যালু যদি 30 হয়, তাহলে 13 এর ভ্যালু কত? 13 এর ভ্যালু হয়ে গেল তোমার 3 × 39, 390। তাহলে এই যে 13 রিপ্রেজেন্ট করছে 390, এটাই তো সিআই। সিআই মানে কত? সিআই মানে 13 ইউনিট, আর 13 ইউনিটের ভ্যালু হচ্ছে এটা 390 রুপিস। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল? বেশ, তাহলে এবার পরের কোশ্চেনটা দেখি, এই পদ্ধতিতে কি আমি সব অঙ্ক করতে পারবো? সেটা দেখার ব্যাপার আছে, যে এই পদ্ধতিতে আমি সব অঙ্ক করতে পারছি কিনা। বেশ, তাহলে পরের কোশ্চেনটা আমি দেখছি। কোশ্চেন নাম্বার 5, না একটু দেখে নি রেকর্ডিংটা অন করেছি কিনা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলেছে রেট অফ ইন্টারেস্ট আর সমান হচ্ছে 11.19%। 11.19%। টাইম আমাকে কত বলেছে? 2 ইয়ার। আমরা জানি 11.19% মানে হচ্ছে 1/9। এবার তোমাকে দেখো একটা দিয়েছে সেকেন্ড ইয়ার, এখানে আমাকে কোশ্চেনে বলেছে কত? কোশ্চেনে বলেছে সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই বলেছে। কিন্তু আমি যে এখন পদ্ধতিতে করলাম, সেই পদ্ধতিতে আমি কি সেকেন্ড ইয়ার সিআই বের করতে পারবো? সেকেন্ড ইয়ার সিআই বলেছে, দেখো আমি যদি এরকম লিখি যে 9 টাকা 10 টাকা হয়ে গেল, 9 টাকা 10 টাকা হয়ে গেল, এটা 81, এটা হচ্ছে 100। এটা কি রিপ্রেজেন্ট করছিল? এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা কি রিপ্রেজেন্ট করছিল? অ্যামাউন্ট। এদের মধ্যে যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে 19 ইউনিট, এবং সেটা কত রিপ্রেজেন্ট করবে? সিআই কে। এটা হচ্ছে সিআই কে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এটা কোনো সময় সেকেন্ড ইয়ার সিআই কে রিপ্রেজেন্ট করে না। সেকেন্ড ইয়ার সিআই কে কিন্তু রিপ্রেজেন্ট করে না।
এই ভ্যালুটা টোটাল অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে, এটাকে সেকেন্ড ইয়ার সিআই কে রিপ্রেজেন্ট করে না। সরি, এটা এই ভ্যালুটা বলছি, এই ভ্যালুটা অ্যামাউন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে সিআই আমরা লিখছি, এটা কিন্তু সিআই মানে টোটাল সিআই, 2 বছরের যেটা সিআই পেলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট পেলাম সেটা। কিন্তু এটা এখান থেকে আমি কোনোভাবেই আমি সেকেন্ড ইয়ার সিআই বের করতে পারবো না। সেকেন্ড ইয়ার সিআই নয়, এটা সিআই, সেকেন্ড ইয়ার সিআই নয়। এখন সেকেন্ড ইয়ার সিআই মানে কি? অতএব এই পদ্ধতিতে আমার গেল, এই পদ্ধতিটা আমি করতে পারছি না, বেঁধে গেলাম এই পদ্ধতিতে। তখন তাহলে কিভাবে করব? তখন আমরা একটা পদ্ধতি এলো, সেটা হচ্ছে ট্রি মেথডে আমরা যাব। তাহলে এটা আমি মুছে দিলাম যে এই পদ্ধতিটা আমার হচ্ছে না, আমি করতে পারছি না। ট্রি মেথড, ট্রি মেথডটা কেমন দেখো, যে তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 11.1%। তাহলে এটা মানে কত? 1/9। তুমি প্রিন্সিপাল জানো না, তুমি অ্যামাউন্ট জানো, তোমাকে সেকেন্ড ইয়ার সিআই দিয়ে দিয়েছে আর কোশ্চেন বলে দিয়েছে অ্যামাউন্ট এবং প্রিন্সিপাল কত। টাইম কত বলেছে? টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার। তাহলে প্রিন্সিপাল ধরার একটা টেকনিক আছে, প্রিন্সিপাল ধরার কিন্তু একটা টেকনিক আছে। প্রিন্সিপাল কিভাবে ধরবো? যে প্রিন্সিপাল সমান হচ্ছে গিয়ে, এই যে দেখো রেট অফ ইন্টারেস্ট যখন আমরা বের করলাম, এখানে দেখো ফ্র্যাকশনের নিচে 9 এসছে, 9 লিখলাম। এখানে দেখো 2 আছে, টাইম কত? 2 ইয়ার, তাহলে এখানে 9 এর স্কয়ার করলাম। প্রিন্সিপালকে আমি নিজের মতো করে ধরলাম 81, ঠিক আছে, প্রিন্সিপালকে আমি নিজের মতো করে ধরলাম 81 ইউনিট বা 81 রুপিস, তুমি যেটা বলবে। কিভাবে ধরলাম? আমরা রেট অফ ইন্টারেস্টকে ফ্র্যাকশনে চেঞ্জ করো, ফ্র্যাকশনের নিচে যেটা ভ্যালু থাকবে, উপরে যাই থাকুক না, উপরে দেখার দরকার নেই, নিচে যেটা আছে সেটা 9, 9 স্কয়ার করলাম। বেশ, স্কয়ার কেন করলাম? এখানে 2 ইয়ার বলেছে। 3 ইয়ার যদি থাকতো তাহলে কি করতাম? 3 ইয়ার যদি থাকতো তাহলে 3, 3 এর 9 এর 3 করতাম, 9 টু দি পাওয়ার 3 করতাম। তাহলে প্রিন্সিপাল আমি 81 পেয়ে গেলাম। বেশ, এবার ট্রি মেথডটা কিভাবে করে দেখো, ট্রি মেথডটা কত কিছু বের করা যায়। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। বেশ, রেট অফ ইন্টারেস্ট কত? 11.91%, মানে ভ্যালুটা কত? 11.91% মানে 1/9। বেশ, তাহলে এখানে 1/9, প্রথম বছরের ক্ষেত্রে 1/9, দ্বিতীয় বছরের ক্ষেত্রেও 1/9। রেট অফ ইন্টারেস্ট তো চেঞ্জ হচ্ছে না, প্রথম বছরের জন্য 1/9, দ্বিতীয় বছরের জন্য 1/9। তাহলে 81 এর 1/9 মানে কত? 9। আবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে 81 এর 1/9 বের করলাম, তাহলে কত এলো? 9। এবার এটা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আগে বের করোনি, প্রথম বছরের সুদ যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 9 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের নিয়ম কেমন? যে সুদের উপরে সুদ বের করা। তাহলে এর আবার 1/9 আমরা ক্যালকুলেশন করব। তাহলে এর 1/9 যদি ক্যালকুলেশন করি, তাহলে ভ্যালু কত পাবো? 9 ইন্টু 1/9, আমি গুণ করছি কিন্তু 81, প্রথমে কি করলাম? 81 ইন্টু 1/9, ভ্যালু কত পেলাম? 9। এই পাশে 81 ইন্টু 1/9, ভ্যালু কত পেলাম? 9। 9 ইন্টু 1/9 করলাম, তাহলে ভ্যালু কত পেলাম? 1। তাহলে এখান থেকে দেখো কত কিছু বের করা যাবে। আমি যদি বলি এখান থেকে কি কি বের করা যাচ্ছে, দেখো 1 নম্বর যদি তোমাকে বলি যে এসআই কত, তাহলে এসআই হচ্ছে এই যে 9 প্লাস 9, কারণ এসআই কোনো সময় চেঞ্জ হয়ে যাবে, দুটো বছরে এসআই ভ্যালু সেম থাকবে, 9 টাকা 9 টাকা মানে 18 টাকা বা 18 ইউনিট। তারপরে তোমাকে যদি বলি যে সিআই কত, তাহলে বলবে 9 প্লাস 9 প্লাস 1 মানে কত? 19 ইউনিট। তোমাকে যদি বলি সিআই মাইনাস এসআই কত, তোমাকে যদি বলা হয় যে সিআই মাইনাস এসআই কত, সিআই মাইনাস এসআই কত, সিআই দেখতে পাচ্ছ 19, এসআই কত? 18, তার মানে কত হলো? 1 ইউনিট। তার মানে সিআই মাইনাস এসআই কোনটাকে রিপ্রেজেন্ট করে? লাস্টে যে টার্মটা পড়ে থাকে, এই যে এখানে 2 বছরের ক্ষেত্রে লাস্টে যেটা টার্ম পড়ে থাকে সেটা হচ্ছে গিয়ে সিআই মাইনাস এসআই। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? এটাই হচ্ছে সিআই মাইনাস এসআই, এটাই হচ্ছে গিয়ে তোমার সিআই মাইনাস এসআই। বেশ, তোমাকে যদি বলে প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল তো 81 আছে, তোমাকে যদি বলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট কত, তাহলে অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 81 রুপিস প্লাস হচ্ছে গিয়ে, অ্যামাউন্ট মানে আমরা কি জানি, যেহেতু আমি কোম্পানি অঙ্ক করছি, তাহলে অ্যামাউন্ট কি হবে? প্রিন্সিপালের সাথে সিআই যুক্ত হয়ে যাবে। প্রিন্সিপাল তুমি পেয়েছো 81 টাকা, সিআই কত পেয়েছো? 19 টাকা, তাহলে অ্যামাউন্ট কত হয়ে গেল? 100 রুপিস। এইবার দেখো আর কি কি বের করতে পারি। তোমাকে যদি বলি যে ফার্স্ট ইয়ার, তাহলে আমি এখানে কতগুলো পয়েন্ট বলে দিচ্ছি কিন্তু, 1টা 2টো 3টে 4টা 5টা।
5 নম্বর, আর একটা লিখবো 6 নম্বর। তাহলে আমি যদি এবার বলি ফার্স্ট ইয়ার সিআই, ফার্স্ট ইয়ার সিআই কত, তাহলে ফার্স্ট ইয়ার সিআই ইকুয়ালস টু এসআই। প্রথম বছরের ক্ষেত্রে সিআই এবং এসআই কিন্তু সেম হয় এবং সেটার ভ্যালু কত 9, এই 9 ইউনিট হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার। মানে এই বরাবর যেটা বসছে, এই বরাবর যেটা আসছে সেটাকে আমরা বলবো ফার্স্ট ইয়ার সিআই, বা এটাই হচ্ছে এসআই। তোমাকে যদি বলি যে সেকেন্ড ইয়ার, কারণ প্রথম বছরের ক্ষেত্রে তুমি কিভাবে সিআই বের করবে, প্রথম বছরের ক্ষেত্রে সিআই বের হয় না, যেটা সিআই থাকে সেটাই এসআই। সেকেন্ড ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই দেখো এই বরাবর যেটা ভ্যালু এসছে, এই বরাবর এটা হচ্ছে সেকেন্ড ইয়ার সিআই। তাহলে সেকেন্ড ইয়ার সিআই মানে কত, 9 প্লাস 1 মানে কত 10। তাহলে এত জিনিস কিন্তু বেরালো, বোঝা গেল যে ট্রি মেথড দিয়ে আমরা কত কিছু বের করতে পারলাম। দেখো মহপর্ণা বলো বোঝা গেল কিনা এবার, ট্রি মেথড দিয়ে আমরা কত কিছু বের করতে পারলাম। ফার্স্ট ইয়ার সিআই, সেকেন্ড ইয়ার সিআই, সিআই মাইনাস এসআই, প্রিন্সিপাল তো আছেই, সবকিছু বের করতে পারছি ট্রি মেথড দিয়ে। সেই জন্য ট্রি মেথডের গুরুত্ব কিন্তু খুব। আমরা ওই মেথডটা ইউজ করব যদি আমার সুবিধা হয়, ঠিক আছে, কিন্তু যখন সেকেন্ড ইয়ার সিআই দিয়ে দিবে, সিআই মাইনাস এসআই দিয়ে দিবে, তাহলে আমরা কখন ট্রি মেথড ইউজ করব, যখন আমাকে বলে দিল যে সেকেন্ড ইয়ার সিআই বের করো, সিআই মাইনাস এসআই বের করো, সিআই মাইনাস এসআই ডিফারেন্স দেওয়া আছে ভ্যালুতে, তাহলে তখন আমাদেরকে ট্রি মেথড যেতে হবে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই কোশ্চিন আমি এত কিছু পেলাম, কিন্তু আমার কোশ্চিনে দেখো আমি সবকিছু বুঝিয়ে দিলাম, এখানে আমাকে বলেছে সেকেন্ড ইয়ার সিআই হচ্ছে 70 রুপিস, কিন্তু সেকেন্ড ইয়ার সিআই তুমি কত পেয়েছো, 10 ইউনিট পেয়েছো। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম 10 ইউনিট রিপ্রেজেন্ট করছে 70। তাহলে পটাস করে দেখে বলতে পারো 9 প্লাস 10, যেটা তুমি বের করতে পারবে না অন্য মেথডে তুমি যদি করো, তোমার কাছে খুব টাফ হয়ে যাবে এইভাবে বের করা বা সূত্র দিয়ে বের করা। 70 রুপিস, 10 রিপ্রেজেন্ট করছে 70 রুপিস, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত, 7 রুপিস। তাহলে 1 রিপ্রেজেন্ট করছে 7 রুপিস, তাহলে আমাকে বলেছে প্রিন্সিপাল কত, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 81 আমি ধরেছি, তাহলে এটাই প্রিন্সিপাল 567 রুপিস। তোমাকে যদি বলে অ্যামাউন্ট কত, তাহলে অ্যামাউন্ট দেখো এই যে অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে হচ্ছে 100 ইউনিট, এবং 100 ইউনিটের ভ্যালু তো তাহলে কত হয়ে যাবে, 700 রুপিস। তোমাকে যেটা বের করতে বলুক না কেন তুমি বের করতে পারবে। তোমাকে যদি আমি বলি যে সিআই মাইনাস এসআই ভ্যালু কত, সিআই মাইনাস এসআই ভ্যালু কত, তাহলে দেখতে পাচ্ছ 1 ইউনিট, সিআই মাইনাস এসআই মানে 1 ইউনিট, এবং 1 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 1 ইউনিট, এটা কত 7 রুপিস। তাহলে আমরা সবকিছু বের করতে পারছি। ফার্স্ট ইয়ার এসআই কত, ফার্স্ট ইয়ার এসআই হচ্ছে 9 রুপিস, এসআই সিআই সেম হয় এবং 9 রুপিস হবে, কারণ 1 ইউনিটের ভ্যালু 1, তাহলে 9 ইউনিটের ভ্যালু কত, সরি ভুল করলাম। তোমাকে যদি বলি ফার্স্ট ইয়ার সিআই যেটা হবে সেটাই এসআই হবে, এবং এর ভ্যালু কত, তাহলে সেটা জানি আমরা 7 ইউনিট, এবং 7 ইউনিটের ভ্যালু কত, সরি 9 ইউনিট আছে, 9 ইউনিটের ভ্যালু কত, 9 ইন্টু 7, 63 রুপিস। তাহলে আমরা সবকিছু বের করতে পারলাম, বোঝা গেল তাহলে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। বলো এইটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারো। এইটুকু পর্যন্ত কি কোনো সমস্যা আছে? বেশ, তাহলে কোশ্চিন নাম্বার 6 এ যাই, কি বলেছে কোশ্চিন নাম্বার 6। খুব সুন্দর সুন্দর অঙ্ক দেওয়া আছে, আমি বললাম না এখানে যদি 18টা অঙ্ক আমার দেওয়া আছে, 18টা যদি করতে পারো তাহলে পুরো বইয়ের তুমি 60-70% অঙ্ক করে নিতে পারবে। এবার আমি দু তিনটে আরো টাইপ বলবো, দু তিনটে টাইপ বলবো, সেই দু তিনটে টাইপ দেখলে সব অঙ্ক হয়ে যায়। প্রিন্সিপাল বের করতে হবে, কোশ্চিন নাম্বার 6 প্রিন্সিপাল বের করতে হবে, টাইম হচ্ছে 2 ইয়ার, সিআই মাইনাস এসআই বলে দিয়েছে,
তাহলে যখনই দেখলাম যে সিআই মাইনাস এসআই বলে দিয়েছে, তার মানে আমি প্রথমে যেটা সাকসেসিভ ইনক্রিজ পদ্ধতিতে করছিলাম সেই মেথডে করতে পারবো না। আবার রেট কিভাবে দিয়েছে দেখো, তো রেট এরকম ভাবে বলেছে। আচ্ছা কি কি দিয়েছে একবার লিখি, তাহলে আমি আমার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে রেটটাই লিখি। রেট কিভাবে দেওয়া আছে, একটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আর একটা রেট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারের রেট কেমন হচ্ছে, ফার্স্ট ইয়ারের রেট হচ্ছে কি তোমার 14.2 এবং এটা আমরা জানি 14.2 মানে কত, 1/7। সেকেন্ড ইয়ারের রেট কত, সেকেন্ড ইয়ারের রেট হচ্ছে 11.9%, মানে কত হয়ে গেল, 1/9। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি রেট এবং টাইম কত, আচ্ছা টাইমটা বলে দিই, টাইম হচ্ছে গিয়ে 2 ইয়ার। আমি বলেছিলাম যে যদি একটাই রেট থাকতো, যদি একটাই রেট থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, প্রিন্সিপাল ধরার জন্য ধরে নাও যে রেট 15% বলেছে, তাহলে 15% মানে কত, 3/20। এই দুটো বলেনি, 15% মানে 3/20। টাইম কত দেওয়া আছে, 2 ইয়ার। তাহলে প্রিন্সিপাল কত দেবো, নিচে কত দেওয়া আছে দেখো, 20 দেওয়া আছে, তাহলে 20 তার স্কোয়ার, মানে 400 ধরে আমি অঙ্কটা করব। কিন্তু এখানে কি করা আছে, রেট দুটো দেওয়া আছে, রেট দুটো দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে কি করবো স্যার, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ফ্র্যাকশনে দেখো নিচে কি কি আছে, কোন কোন সংখ্যা আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9। তাহলে এখানে প্রিন্সিপাল যেটা ধরবো সেটা হচ্ছে 7 into 9, দিস ইকুয়ালস টু 63 ইউনিট। 7 into 9, উপরে কি আছে আমি দেখতে যাব না, 2 বছর আছে বলে আমি কি করলাম, গুণ করলাম, 7 কেও নিলাম, 9 কেও নিলাম। এরপরে এবং ট্রি মেথডে আমি জানি যে সবকিছু বের করতে পারবো। এটা হচ্ছে প্রথম বছরের জন্য, এটা হচ্ছে দ্বিতীয় বছরের জন্য। প্রথম বছর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/7, দ্বিতীয় বছর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/9। তাহলে তুমি 63 ইন্টু 1/7 করো, 63 ইন্টু 1/7, প্রথম বছরের জন্য সুদ কত হবে, 63 ইন্টু 1/7 মানে কত হয়ে গেল, 9 টাকা। দ্বিতীয় বছরের জন্য কত হয়ে যাবে, এটা ফার্স্ট ইয়ার, দিস ইজ ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ারের জন্য আমি যদি বের করি তাহলে কত হয়ে যাবে, 63 ইন্টু 1/9, তাহলে কত হয়ে যাবে 9, এটা হচ্ছে গিয়ে তোমার 7, তাহলে এটা 7 পেয়ে গেলাম। এটা 7 পেয়ে গেলাম। আচ্ছা এরপরে আমরা জানি যে প্রথম বছর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি, সুদের উপরে সুদ, তাহলে 9 এর উপরে সুদ নিব। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে 9 এর উপরে আবার 9 এর সুদ বের করব। 9 তো একটা সুদ আছে, কিন্তু সুদের উপরে সুদ বের করবো, কিন্তু কোনটা নিব, তাহলে 1/7 নিব না 9/7? তুমি দেখো সুদ যেটা বের করছো সেটা দ্বিতীয় বছরের জন্য বের করছো, সুদ যেটা বের করছো সেটা দ্বিতীয় বছরের জন্য বের করছো। দ্বিতীয় বছরের রেট অফ ইন্টারেস্ট কত আছে, 1/9, তাহলে ভ্যালু কত হয়ে গেল, ভ্যালু কত হয়ে গেল 1। বলো এই ট্রিটা বোঝা গেছে, এবার এই ট্রিটা কি আমরা বুঝতে পারলাম? বেশ, তাহলে আমাকে বলেছে যে এখানে যেটা বলেছে যে আমাকে বের করতে হবে প্রিন্সিপাল, এবং দেওয়া আছে সিআই মাইনাস এসআই। একটু আগেই বললাম যে সিআই কি হয়ে যাবে, সিআই মাইনাস, 2 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই কোনটাকে রিপ্রেজেন্ট করে, 2 বছরের ক্ষেত্রে সিআই মাইনাস এসআই এটাকে রিপ্রেজেন্ট করে। নিচে যেটা ভ্যালু পড়ে থাকবে সেটাই সিআই মাইনাস এসআই রিপ্রেজেন্ট করে। কেন, কারণ সিআই মানে হচ্ছে গিয়ে স্যার 9 প্লাস 7 প্লাস 1, আর এসআই মানে হচ্ছে গিয়ে শুধুমাত্র 9 প্লাস 7। এবার অনেকে বলবে যে এখানে তো এসআই চেঞ্জ হলো, এখানে তো এসআই চেঞ্জ হলো, কেন চেঞ্জ হবে না, কারণ এখানে তোমার দুটো আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে এসআই চেঞ্জ হবে? যদি রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ না হয়, টাইম যদি রেট অফ ইন্টারেস্ট একই থাকে, টাইম যদি চেঞ্জ না হয়, তাহলে এসআই এর ভ্যালু সেম থাকবে। তাহলে সিআই মাইনাস এসআই যদি করো তাহলে কি হবে, এগুলো তো কেটে যাবে, এগুলো কেটে যাবে, তাহলে ভ্যালু কত পড়ে থাকবে, 1। বা এগুলো না কেটে তুমি যদি একবারে নর্মাল ক্যালকুলেশন করো তাহলে কত হয়ে যাবে, এটা হচ্ছে কি 9 7 16, 1 17, 9 7 16, তাহলে 17 মাইনাস 16 মানে 1। তাহলে সিআই মাইনাস এসআই মানে সবসময় নিচে যেটা পড়ে থাকবে সেটা, 2 বছরের ক্ষেত্রে নিচে যেটা ভ্যালু পড়ে থাকবে সেটাই সিআই মাইনাস এসআই। তাহলে আমাকে কোশ্চেন, তাহলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। কোশ্চেন আমাকে বলে দিয়েছে দেখো একটা জিনিস, যে সিআই মাইনাস এসআই ভ্যালু বলে দিয়েছে,
তাহলে তুমি নিশ্চয়ই শিওর শর্ট লিখবে যে সিআই মাইনাস এসআই মানে 1 ইউনিট, আর এই 1 রিপ্রেজেন্ট করছে 40 টাকাকে। তাহলে আমাকে বলেছে যে কিসের ভ্যালু চেয়েছে, দেখো প্রিন্সিপাল চেয়েছে। তাহলে প্রিন্সিপাল আছে কত গো, 63 ইউনিট। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে গিয়ে 63 ইউনিট, এর ভ্যালু কত, তাহলে 40 ইন্টু 63, দিস ইজ অলসো 0, 3 4 12 2, 4 6 24, 1 25, শূন্য। তাহলে আমার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 2520 রুপিস। গট ইট? হ্যাঁ 3 ইয়ার অবশ্যই আমি বলছি, আমি পরপর এগোচ্ছি তো। দেখো না পরপর 3, আগে 2 ইয়ারটা তো দেখো, 2 ইয়ারে কত মজা আছে। আগে 2 ইয়ারে দেখে নাও 2 ইয়ারে কত মজা আছে, 3 ইয়ার তো তুমি করবে। আমি 2 ইয়ারে কি লেভেলের কোশ্চিন তুলেছি সেটা আগে দেখো। হুম 2 ইয়ার তো হয়ে গেল। এবার তোমরা আগে 2 ইয়ারেই বের করো, পরের কোশ্চিনটা বের করো, দেখি বের করতে পারছো কিনা 2 ইয়ারে। আমি ওয়েট করবো, অ্যান্সারের জন্য ওয়েট করবো যে 2 ইয়ারে পরের কোশ্চিনটা আমরা বের করতে পারছি কিনা। চলো আমি একটু ওয়েট করে নিলাম। কোশ্চিন নাম্বার 7 সলভ করো দেখি। সবকিছু বলে দিয়েছে, প্রিন্সিপাল 18,000 টাকা বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, কিন্তু এখানে তোমাকে বাঁধিয়ে দিয়েছে একটা জায়গায় 1 ইয়ার 73 ডেজ, এবং এই কোশ্চিনটা মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চিন। 1 ইয়ার 73 ডেজ, পি হচ্ছে কি 18,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 16.23%, 1 ইয়ার 73 দিয়ে দিয়েছে, তাহলে সিআই ভ্যালু বের করতে হবে। তাহলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি তুমি প্রিন্সিপাল ধরে করতে পারো, আমি দুটো মেথডে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে প্রিন্সিপাল ধরে যেটা দেওয়া আছে, আর না হলে সেটা হচ্ছে গিয়ে, আমরা তো রেট অফ ইন্টারেস্ট জানি, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 16.23%, এবং 16.23% মানে হচ্ছে 1/6, 16.23% মানে 1/6। তাহলে যেহেতু এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে আমি প্রিন্সিপাল ধরেই প্রথমে করছি, ঠিক আছে। প্রিন্সিপাল আমার দেওয়া আছে কত, 18,000 টাকা, বেশ। কিন্তু আমাকে যেটা রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে সেটা হচ্ছে 1 বছর 73 দিনের। এবার বলো, 1 বছর তো হয়ে গেল, কিন্তু 73 দিন যেটা পড়ছে সেটা 2 বছরের মধ্যে পড়ছে। 1 বছর হয়ে গেল, তারপরে যেটা বাকি 73 দিন থাকলো সেটা 2 বছরের মধ্যে পড়ছে। তাহলে সেই জন্য আমরা প্রথমে কি বের করব, 2 বছরের প্রথমে আগে সুদ বের করব। ফার্স্ট টার্গেট হচ্ছে আমার 2 বছরেরই সুদ বের করা, মানে সিআই বের করা। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে সেকেন্ড ইয়ার। রেট অফ ইন্টারেস্ট কত, 1/6, প্রথম বছরের জন্য 1/6, দ্বিতীয় বছরের জন্য 1/6, কারণ রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়নি। 1/6 যদি ক্যালকুলেশন করি, তাহলে 1/6 ক্যালকুলেশন করে দেখো 18,000 এর 1/6 তুমি ক্যালকুলেশন করছো 3,000, বেশ 3,000 টাকা। এখানেও কত হবে, 3,000 টাকা। আবার এখানে কি করব, 1/6 বের করবে, তাহলে 3,000 এর তো মুখে মুখে করা যায়, আমি লিখে দিচ্ছি সে এখানে 5, 5 6 30, তার মানে 500। তাহলে সেকেন্ড ইয়ার সিআই কি তোমরা বের করতে হবে, এখানে কি বলেছে সিআই বের করতে হবে 1 বছর 73 দিনে বের করতে হবে, 2 বছরের জন্য না। কিন্তু আমি 2 বছর আমার নিজের ইচ্ছার মতো করে করছি, 2 বছর বের করে পরে আমি 73 দিনে বের করব। প্রথম বছরের তো সুদ হচ্ছে গিয়ে 3,000 টাকা, এবং দ্বিতীয় বছরে আমি কি বললাম যে, আমি একটা জিনিস তোমাদেরকে বললাম যে প্রথম বছরের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট ইয়ার সিআই অর এসআই যেটা বলবে, কারণ প্রথম বছরের ক্ষেত্রে সিআই এবং এসআই সেম হয়। এটা টোটালটা যেটা হবে না, এই যে টোটাল যেটা আসবে, মানে 3,000 প্লাস 500, টোটালটা যেটা আসবে সেটা হচ্ছে সেকেন্ড ইয়ার মানে সেকেন্ড ইয়ার মানে কত, 365 দিনের, সেকেন্ড ইয়ার মানে কত, 365 দিনের সিআই এবং এসআই, সিআই, এবং 365 দিনের সিআই আমরা যেটা পেয়েছি সেটা ভ্যালুতে কত পেয়েছি গো, সেটা দেওয়া আছে, তুমি যোগ করলেই পাবে, সেটা হচ্ছে গিয়ে 3,5, আচ্ছা লেখাটা একটু জায়গা লাগতো, দাঁড়াও। 365 দিনের যেটা সিআই লেখা আছে, সিআই আছে সেটা কত, 3,500, কিন্তু আমার দরকার হচ্ছে 73 দিনের। তাহলে 73 দিনের যদি বের করি, আমি একবারেও করে দেখাবো, আগে এটা দেখানো, এক দিনের কত হবে, 3,500 ডিভাইডেড বাই 65,
তাহলে 1 ডে, তাহলে আমার 73 দিনের দরকার, ওটা 1 ডে তো বের করলাম, তারপরে আমি 73 দিনের বের করছি, 73 ডেজ, তো 3500, বা তুমি এটা ক্যালকুলেশন করে এখানে ছোট করতে পারো, কিন্তু আমি বলছি যে পরে করবে, কারণ 365 সাথে যে দিয়েছে তো কাটবে, 73 কাটলে কত হলো, এটা 5 বার, এটা 5 দিয়ে হয়, 5 বার কাটে, এটা যদি 5 এর সাথে ক্যালকুলেশন করো তাহলে 700 টাকা পাবে। তাহলে 365 দিনের আমরা যেটা সিআই পেয়ে যাচ্ছি, 365 দিনের আমরা যেটা সিআই পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে কত, 700 রুপিস। তাহলে আমাকে যদি বলে 1 ইয়ার 73 ডেজ, 1 ইয়ার 73 ডেজে আমাকে সিআই বের করতে বলেছে, তাহলে কত হয়ে গেল, 3000 টাকা প্লাস 700 টাকা, এত রুপিস, 3700 রুপিস। বলো কেমন লাগলো অঙ্কটা এবং বুঝতে পারলে কিনা। কেমন লাগলো ম্যাথটা এবং বোঝা গেল কিনা। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের, শোনো, ফার্স্ট ইয়ার এসআই 3000, আমি তো বললাম যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যেটা সিআই সেটাই তো এসআই। সিআই মানে কি, সিআই মানে হচ্ছে এসআই, তো আমরা সিআই মানে কি বলো, আমরা যে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করছি, সিআই মানে কি গো, 3000, তোমাকে 2 বছরে যদি বের করতে বলতাম তাহলে তুমি কি বলতে, তুমি বলতে 3000 টাকা প্লাস 3000 টাকা প্লাস 500 টাকা, এটা হচ্ছে 2 বছরের সিআই। সিআই মানে কি অ্যাকচুয়ালি, সিআই মানে হচ্ছে গিয়ে এসআই প্লাস সুদের সুদ, সুদের সুদ, এসআই প্লাস সুদের সুদ। তাহলে প্রথম বছরের এসআইটা তো তোমাকে নিতেই হবে, সেটা কত, 3000 টাকা, এবং দ্বিতীয় বছরের আমরা কি করলাম, আমাকে 73 দিনের চেয়েছে, সেই জন্য আমি বের করলাম, সেটা হচ্ছে কত, 700 টাকা, তাহলে 3700 টাকা হচ্ছে কি অ্যান্সার। গট ইট মো? ওকে, the next problem is, নেক্সট প্রবলেম দেখো কি বলেছে এখানে। এই অঙ্কটায় আমি এবার, এই অঙ্কটায় আমি আবার অন্যভাবে করব একটু, কারণ আমি একটু আগে বললাম যে প্রিন্সিপাল আমি ধরেও নিয়ে করতে পারি অঙ্ক, প্রিন্সিপাল আমি ধরে নিয়ে করতে পারবো, কিভাবে, প্রিন্সিপাল আমি ধরে নিলাম, আমি 2 বছর ধরে নিলাম, টাইমটা 1 বছর 73 ডেজ বলেছে, টাইম তোমাকে বলেছে 1 ইয়ার 73 ডেজ, আসছি 3 বছরও আসছি, কিন্তু এটা 2 ইয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, 2 ইয়ারের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য আমি কি করলাম, প্রিন্সিপালটাকে 6 তার স্কোয়ার হিসাবেই আমি ক্যালকুলেট করে অঙ্ক করব, 6 তার স্কোয়ার হিসাবে, মানে কত হয়ে গেল, 36 বেস, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ফার্স্ট ইয়ারের জন্য দেখো সুদের হার তো 1/6, ফ্র্যাকশনে যদি করি 1/6 মানে 16.23%, তার মানে 6 টাকা 6 টাকা, এর যদি আবার বের করি 1/6 ক্যালকুলেশন করি তাহলে 6 টাকা, এই সরি 1 টাকা, তাহলে এখানে যেটা সুদ সেটা হচ্ছে টোটাল 7 টাকা, এবং এই যে 7 টাকা সুদ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টোটাল 365 দিনের, কারণ এটা সেকেন্ড ইয়ার, মানে পুরো 365 দিনের সুদ হচ্ছে 7 টাকা, তোমাকে বের করতে হবে কত, 73 দিনের, তাহলে ওই ক্যালকুলেশনটা এরকম ভাবে করবে, আমি তখন করাইনি কারণ আমাকে বোঝানোর ব্যাপার ছিল সেই জন্য। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি 5, 7/5, দিস ইকুয়ালস টু 7 একে 7, 2 শূন্য 4 5 20, তাহলে আমি যদি বলি যে, আমি যদি বলি দেখো সিআই, সিআই
of 1 year 73 days। এত তো লিখতে হয় না পরীক্ষাতে, আমি এখন বোঝানোর জন্য করছি। তাহলে 6 টাকা প্রথম বছরের 1.4, কারণ প্রথম বছর সিআই এসআই সেম, তাহলে 7.4 এটা বের করতে হবে তোমাকে। এবার একটা জিনিস বলো যে 36, আমি তো ধরে নিয়েছি 36 ইউনিট, কি প্রিন্সিপাল আমি ধরে নিয়েছি 36 ইউনিট, কিন্তু 36 ইউনিটের ভ্যালু কত? 36 ইউনিটের যেটা অ্যাকচুয়াল ভ্যালু তোমাকে দেওয়া আছে 18,000 টাকা দেওয়া আছে, 18,000 রুপিস। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত গো? 18,000। বা একবারে তুমি যদি বের করো, দেখো 5 কত হচ্ছে, একবারে তুমি যদি বের করো তাহলে 5 6 30 মানে 500 টাকা হবে। কি করে বের করলাম? যে 18,000 ডিভাইডেড বাই 36, বা এটাকে যদি ক্যালকুলেশন করি 18 দিয়ে 36, এটা কত হচ্ছে 1000, তারপরে 2 দিয়ে কাটবো, কত হচ্ছে 500, তাহলে 500 টাকা হয়ে গেল। তাহলে আমাকে বের করতে হবে সিআই মানে কত, 7.4 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 7.4 রিপ্রেজেন্ট করবে কত, 500 ইন্টু 7.4। তাহলে তুমি পয়েন্টকে এবার তুলে দিতে পারো, নিচে কত আসবে 10, 0 0 কাটলো, একটা শূন্য বসলো, 5 4 20 শূন্য, 5 7 35 আর 2 37। তাহলে এভাবেও করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার তোমার যেটা সুবিধা হবে সেটা করবে। তাহলে যেহেতু প্রিন্সিপাল দেওয়া আছে ওইভাবেই করতে পারো, বা এইভাবেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। এখানে ক্যালকুলেশনটা একটু সহজ হচ্ছে মনে হয়। বেশ, তাহলে পরের কোশ্চেনটা দেখি, তারপরে আমরা 3 ইয়ার আসবো। পরের কোশ্চেনের পরে 3 ইয়ার আসবে। এবার পরের কোশ্চেনটা ট্রাই করো, পরের কোশ্চেনটা তুমি ট্রাই করো, দিয়ে আমাকে অ্যান্সার বলো কত হচ্ছে। এই মেথডে আমরা করব, কারণ এখানে সিআই মাইনাস এসআই কথা বলা হচ্ছে, পরের কোশ্চেনেও কি বলা হচ্ছে, আবার দেখো 1 ইয়ার 6 মান্থ, 1 ইয়ার 6 মান্থের আমরা বের করতে পারবো না ওইভাবে, ঠিক আছে, কারণ ওটা কমপ্লিট ইয়ারের, সাকসেসিভ ইনক্রিজ কমপ্লিট ইয়ারের হয়। হুম, করা যাবে কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল কত বলেছে, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, 15%, টাইম 1 ইয়ার 6 মান্থ, যেটা আমি ধরে নিব যে 2 ইয়ার হিসাবে আমি আগে সিআই বের করব। আমি আগে 2 ইয়ারে পড়ে যাচ্ছে, তাহলে আমি 2 ইয়ার হিসাবে আগে করব। 15% মানে কত, 3 এর, দেখো আমার মুখস্থ আছে 15% মানে কত, 5% মানে 1 এর করি, তাহলে 5% মানে 1 এর করি, তাহলে 15% মানে 3/20। তাহলে প্রিন্সিপাল আমরা কিভাবে ধরবো, এটাকে 2 ইয়ার যদি ধরে নিই, তাহলে 20 তার স্কয়ার মানে কত হয়ে গেল 400। বেশ, কারণ এখানে তো প্রিন্সিপাল দেওয়া নেই। আমি ওয়েট করছি অ্যান্সারের জন্য, ঠিক আছে, তুমি অ্যান্সার বলো। ফার্স্ট ইয়ার দিস, সেকেন্ড ইয়ার দিস। 15% মানে কত, 3 এর 20, 15% মানে 3 এর 20, 3 এর 20 যদি ক্যালকুলেশন করি, দেখো 400, আমি এই পাশে করে দিচ্ছি, প্রথম বছরের জন্য 400 ইন্টু 3 এর 20, ফাইন ক্যালকুলেশন করলেও তুমি করতে পারবে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটে যদি 20, 3 20 হচ্ছে কত 60, এখানে ভ্যালু কত আসবে 60। বেশ, আবার সুদের সুদ মানে এখানে 3 এর 20 আবার ক্যালকুলেশন করব, তাহলে কত হচ্ছে 9। দেখো 60 ইন্টু 3/20, 9। এবার এখানে যেটা সুদ পেয়েছি না, এখানে যেটা সুদ পেলাম 69, এই সুদটা কত দিনের বলো, তোমাকে বের করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমাকে বের করতে হবে প্রিন্সিপাল, এবং টাইম তোমাকে বলে দিয়েছে 1 ইয়ার 6 মান্থ, 1 ইয়ার 6 মান্থে বের করতে হবে। কিন্তু আমি যেটা সুদ বের করেছি এটা সেকেন্ড ইয়ারের পুরোটা বের করা হয়েছে, তাহলে 69 টাকা যেটা সুদ সেটা হচ্ছে 12 মাসের, তাহলে 6 মাসের কত, 69 টাকা যেটা সুদ সেটা হচ্ছে 12 মান্থ। এবার আমি লিখে দিচ্ছি এখানে 12 মান্থ, মানে 1 ইয়ারের যেটা সুদ সেটা হচ্ছে কত, 12 মান্থ মানে হচ্ছে 1 ইয়ার, এবং এই 1 ইয়ারের সুদ কত গো, 69 টাকা। তাহলে আমাকে বের করতে হবে 6 মাসের, তাহলে 6 মাসের জন্য আমি যদি বের করি, কারণ আমাকে কোশ্চেনে 6 মাসেরই চেয়েছে, তাহলে 69/2 মানে কত হয়ে গেল, তো ভাগ যাবে, ভাগ করতে হবে, মানে কত আসে 34.5। তাহলে আমি কত পেলাম,
যে আমার 1 ইয়ার 6 মান্থের কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসছে। তাহলে 1 ইয়ার, তোমাকে 1 ইয়ার 6 মান্থেরই বের করতে হবে। 1 ইয়ার 6 মান্থের কম্পাউন্ড ইন্টারেস্ট আমি যেটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 60 টাকা, আর এখানে কত 34.5, 34 আছে। তুমি দেখেছো কি করেছো কিনা, না করোনি। তাহলে 34.5 মানে কত হয়ে গেল তাহলে 90। আচ্ছা একটা লাইনে করি, 94.5 এটার ভ্যালু বের করতে হবে। কিন্তু আমি তো অরিজিনাল ডাটা নিইনি, আমি যেটা নিয়েছি সেটা নিজের মতো করে নিয়েছি 20 স্কয়ার করে, তাহলে এটা অরিজিনাল ভ্যালু না, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু না। তোমার কোশ্চিনে কি চেয়েছে দেখো, কোশ্চিনে কি বলেছে, কোশ্চিনে বলেছে যে প্রিন্সিপাল কত হবে, তোমাকে সিআই বলে দিয়েছে কত দিনের, 1 ইয়ার 6 মান্থের সিআই বলে দিয়েছে। তাহলে এবার বলো যে আমাকে একটা জিনিস বলো যে তাহলে নিশ্চয়ই সিআই যেহেতু বলেছে তাহলে 1 ইয়ার 6 মান্থের সিআই আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 94.5। এটা ডিটেলসে বোঝাচ্ছি বলে টাইম লাগছে, কিন্তু এত সময় লাগে না অঙ্ক করতে এগুলো। তাহলে 94.5 অ্যাকচুয়াল রিপ্রেজেন্ট করবে কতকে, 9.45 রুপিসকে। তাহলে একের ভ্যালু কত, 9.45 ডিভাইডেড বাই 94.5। এবার তোমাকে বের করতে হবে তাহলে প্রিন্সিপাল মানে কত আছে 400, তাহলে 400 এর ভ্যালু কত, আমি করে দেখাচ্ছি যে আরো ক্যালকুলেশন আরো ফাস্ট কি করে করব, বোঝানোর জন্য টাইম যাচ্ছে। তাহলে এখানকার দেখো এখানে কত আছে 9.45 আর নিচে কত আছে একটা, তাহলে এখানে একটা শূন্য গেল, দশমিকের জন্য এই দশমিকটা তুলে দাও, এই দশমিকের নিচের দশমিকের জন্য 10 আর উপরের দশমিকের জন্য নিচে কত আসবে 100। তাহলে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে 9, এখানে 940 কেটে গেল, তাহলে কত হয়ে গেল দেখো 400 হচ্ছে, তার মানে 40 টাকা। তাহলে ভুল করলাম না কি করলাম দেখি একটু আগে। তাহলে প্রিন্সিপাল কত হবে, অ্যাকচুয়াল যেটা প্রিন্সিপাল হবে 40 রুপিস, 40 রুপিস। মুপন্না বুঝতে পেরেছো? আচ্ছা বলে দিচ্ছি দেখো, 1 ইয়ার 6 মান্থ বলেছে, তাহলে 1 ইয়ার 6 মান্থকে আমি 2 বছর হিসাবে ধরে করছি, ঠিক আছে, পরে আমি 6 মান্থে বের করে নিব। তাহলে এখানে কি বলেছে 20 আছে, 15% মানে 3/20, তাহলে প্রিন্সিপাল কত হয়ে গেল 20 টু দ্য স্কয়ার মানে 400 হলো। আচ্ছা এবার আমি 3/20 ক্যালকুলেশন করছি, 3/20 যেহেতু দেওয়া আছে, তাহলে 400 এর প্রথম বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত 15%, দ্বিতীয় বছরের জন্য রেট অফ ইন্টারেস্ট কত 3/20 একই থাকবে, কারণ 2 বছরে বের করছি। তাহলে 3/20 ক্যালকুলেশন করলে 60, এখানেও কত হলো 60 আসবে। আবার 60 সুদের উপরে সুদ, তার মানে কত পেলাম 9 টাকা পেলাম। সুদ কত হলো 69 টাকা। এবার আমি এগুলো মুছছি, হ্যাঁ একবারে করছি। এবার দেখো 69 টাকা যেটা সুদ পেলে সেটা সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারের তুমি 69 টাকা সুদ পেলে, কিন্তু তোমাকে সেকেন্ড ইয়ারে বের করতে বলেনি। সেকেন্ড ইয়ার মানে কি, সেকেন্ড একটা ইয়ার, সেকেন্ড ইয়ার মানে 2 বছর ধরে নিও না, দ্বিতীয় বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, প্রথম বছরে 2 বছরের সুদ হয়, আর একটা আছে দ্বিতীয় বছরের সুদ, মানে শুধুমাত্র দ্বিতীয় বছরের সুদ বের করছি, টোটাল 2 বছর না। তাহলে শুধু দ্বিতীয় বছরের সুদ কিভাবে বের করব, দ্বিতীয় বছর টোটাল সুদ কত গো 69 টাকা, কত মাসের 12 মাসের, 6 মাসের কত 6 দিয়ে কেটে দাও, ভাগ করলে কত হবে 34.5। বেশ, এবার তোমাকে কোশ্চিনে বলেছে যে 1 বছর 6 মাসের সুদ দেওয়া আছে, সেটা হচ্ছে কত 9.45, আর আমি এখানে ক্যালকুলেশন করে 1 বছর 6 মাসের যেটা সুদ পাচ্ছি সেটা কত 60 টাকা। আমি যেটা 1 বছর 6 মাসের যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 60 টাকা প্লাস 34.5, মানে কত সুদ পেলাম 94.5। এত ইউনিট সুদ পেলাম, কারণ এটা অ্যাকচুয়াল ডাটা না, কারণ আমি ওখানে 20 স্কয়ার নিয়েছি, কারণ আমি প্রিন্সিপালটা লেট বলে ধরে নিয়েছি, এখানে প্রিন্সিপালটা আমার ধরা আছে এখানে। তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে তুমি বলো এটা যেটা আমরা ধরেছি এটা, এটা অ্যাকচুয়াল ইউনিট তো না এটা, তাহলে এটার ভ্যালু কত, এর অ্যাকচুয়াল ইউনিট হচ্ছে 9.45।
তাহলে একের ভ্যালু কত হয়ে গেল 9.45 বাই 94.5, 400 ভ্যালু কত, কারণ আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। তাহলে এখানে আমি বের করব 400 ভ্যালু কত। তাহলে 400 দিয়ে গুণ করলাম, এই দশমিকের জন্য নিচে 100 আর নিচের দশমিকের জন্য উপরে 10, ক্যালকুলেশন করে কত আসছে 40 রুপিস। বুঝতে পারলে? আচ্ছা, লাস্ট তুমি 3 বছর বলছো তো, সেই জন্য লাস্ট একটা 3 বছরে বলে দিয়ে আজকের ক্লাসটা আমরা ইন করব। আর বাকিগুলো তুমি করার চেষ্টা করবে। কোশ্চেন নম্বর 9, লাস্ট কোশ্চেন, একটু তাড়াতাড়ি দেখবে। রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 10%, 10% মানে কত 1/10। টাইম হচ্ছে 3 ইয়ার। প্রিন্সিপাল কিভাবে ধরবো, যেহেতু এখানে নিচে কত আছে রেট অফ ইন্টারেস্ট 10, টাইম কত আছে 3, তাহলে 3 এর কিউব করলাম, তাহলে কত হয়ে গেল 1000। 3 বছরের ক্ষেত্রে আমরা কি করব, তিনটে হ্যান্ড টানবো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তুমি দেখো রেট অফ ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হয়নি, প্রথম বছরের ক্ষেত্রে 1/10 মানে 10%, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 1/10, তৃতীয় বছরের ক্ষেত্রে 1/10। তাহলে প্রথমে 3 বছরটা তুমি ভুলে যাও, আগে 2 বছর বের করো, আগে আগে 2 বছরে বের করো। তাহলে প্রথম বছরের ক্ষেত্রে কত হবে 1/10, 1000-এর 1/10 মানে 100, 1000-এর 1/10 মানে 100, সুদের উপরে সুদ মানে কত হয়ে গেল 10। এইবার যতগুলো সুদ পেয়েছি সবগুলো সুদ বের করে দেবো। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে কত, প্রথম বছরের ক্ষেত্রে 100, দ্বিতীয় বছরের ক্ষেত্রে 100, তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে 100 হবে। এরপরে দ্বিতীয় বছরের যতগুলো সুদ পেয়েছো, দ্বিতীয় বছর যতগুলো মানে 100, 100, 10, যতগুলো সুদ পেয়েছো সুদের উপরে সুদ মানে কিভাবে বের করছি, এই যে দেখো 100 বের করলাম 1/10, সবগুলো কিন্তু 1/10 করছি। আচ্ছা, কালিটা আমি ডিফারেন্স নিয়ে নিয়েছি। এখানে কি করবো 1/10, তাহলে 100-এর 1/10 মানে 10। এই যে একটা 100 আছে না, এই যে একটা 100 আছে, এটা তো এই 100 গেল, তারপরে এই একটা 100 আছে, এই 100-র আমি ভ্যালু বের করছি, তাহলে কত হয়ে গেল 10। জাস্ট এ মিনিট, হ্যাঁ একটু ফোনটা রিসিভ করে নি, আমি ক্লাস করিয়ে ফোন করছি, হ্যাঁ। হুম। তাহলে এই 100-র আমি ভ্যালু বের করলাম, তাহলে কত হলো 10 হলো, ভালো করে বুঝবে। আর লাস্ট আরেকটা সুদ পড়ে আছে, সেটা হচ্ছে 10, তাহলে এই 10-এর আবার বের করব। তাহলে এই 10-এর যদি 1/10 ক্যালকুলেশন করো তাহলে কত হবে গো, 1 হবে। এটা আগে বুঝতে পারলে কিনা বলো। প্রথমে 2 বছরে বের করো, তৃতীয় বছরের সুদ তো 100 টাকা, বুঝতেই পারছো সিম্পল ইন্টারেস্ট। এবার সুদের উপরে সুদ বের করো না, কটা সুদ আছে, এই 100 আছে, এই 100 আছে এবং এখানে 10 পড়ে আছে, এবং রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ নেই, 1/10ই আছে বা 10% আছে। বেশ, তাহলে এখান থেকে আমি সবগুলো লিখে দিচ্ছি, এখান থেকে কি কি হচ্ছে দেখো। তোমাকে যদি বলি এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার সিআই, অথবা এটাকে আমরা এসআই বলতে পারবো। এইটা যেটা পেলাম এই বরাবর যেটা ক্যালকুলেশন করে পাবো, এটাকে আমরা বলবো সেকেন্ড ইয়ার সিআই। দ্বিতীয় বছরে, দ্বিতীয় বছর মানে দুটো বছরের আবার গুলিয়ে দিও না, দ্বিতীয় বছর মানে দ্বিতীয় ইয়ারে যেটা সিআই এসছে, তাহলে কত হচ্ছে 100 প্লাস 10 মানে 110। আর এটা যেটা পেলাম সেটা হচ্ছে কি তোমার থার্ড ইয়ার এর সিআই কত, 110 10 20 21 121। এবার আমাকে একটা জিনিস বলো যে আর কি কি করা যায়। তোমাকে এটা তিনটে পেলাম, আর যদি বলি যে টোটাল সিআই কত, শুধু যদি আমি বলি যে সিআই কত, সবগুলো যোগ করে নাও, সবগুলো যোগ মানে তিনটে 100 আছে 3 into 100, তিনটে দেখো 10 আছে 3 into 10 প্লাস 1 মানে কত হয়ে গেল 331 ইউনিট। আর কি কি বের করতে পারবো এখান থেকে। তোমাকে যদি বলি যে সিআই মাইনাস এসআই কত, এসআই কত আগে দেখো,
এসআই কত হবে 3 × 100, 3 বছরের এসআই মানে 300 টাকা হলো। আর 3 বছরের টোটাল সিআই কত হচ্ছে 30। তাহলে আমি যদি বলি 3 বছরের টোটাল সিআই মানে এসআই ভ্যালু কত? সিআই মাইনাস এসআই এর যদি ভ্যালু করি তাহলে কত হচ্ছে 331 মাইনাস 300 মানে কত হয়ে গেল 31। এখান থেকে ডিরেক্টলি কিভাবে করব? এখান থেকে আমি ডিরেক্টলি কিভাবে করব দেখো, তার জন্য আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? তার জন্য এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এটা কত হলো 100 100 100, এটার 10, এখানে কত হচ্ছে গো, এই যতগুলো সিআই বের করলাম দ্বিতীয় বছর সবগুলো বের করেছি, তাহলে 10 10 1। তাহলে এই তিনটে লাইন শুধু এসআই, অন্য কালি দিয়ে দেখায় যে এই তিনটে লাইন, এই লাইন বরাবর যেটা আছে সেটা শুধু রিপ্রেজেন্ট, কালিটা অন্য কালি না নিয়ে এই কালি নিয়েছি, ব্ল্যাকের কোনো সিন নেই, এটা হচ্ছে এসআই। আর এই পুরোটা হচ্ছে যতগুলো ভ্যালু আছে সবগুলো হচ্ছে কি তোমার এটা ধরে নিচেরটা ধরে 3টে 10 প্লাস 1 ধরে হচ্ছে সিআই, এটা হচ্ছে এসআই। আর এইটা প্লাস এই টোটালটা হচ্ছে কি তোমার কত, এটার সাথে যদি টোটালটা অ্যাড করে দিই, মানে এই ভ্যালুটা যদি অ্যাড করে দিই, টোটালটা যদি অ্যাড করে দিই, তাহলে এটা হয়ে গেল তোমার সিআই। তাহলে শুধুমাত্র সিআই মাইনাস এসআই যদি বলি তাহলে কোনটা হবে? শুধুমাত্র সিআই মাইনাস এসআই মানে হচ্ছে এই 10 এই 10 এই 10 আর এই 1 31। তাহলে শুধুমাত্র সিআই মাইনাস এসআই মানে 3 10 30 1 31। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা যদি আমার কোশ্চেনে কি চেয়েছে, আমার কোশ্চেনে বলেছে যে সিআই হচ্ছে 6620, তাহলে সিআই হচ্ছে গিয়ে 6620, তাহলে এটা বলেই দিয়েছে 6620, আমি যেখানে সব লিখেছি বোঝানোর জন্য। তাহলে একের ভ্যালু কত 2, তাহলে আমার চেয়েছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত ধরেছো 1000, তাহলে 20000। গট ইট? মৌ বুঝতে পারলে সবগুলো? ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে বলো। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি, এবার তুমি বই থেকে অঙ্কগুলো করতে পারো। নেক্সট ক্লাসে আমরা বইয়ের অঙ্ক করবো, এবং বইয়ের যতগুলো অঙ্ক আছে একদিন আশা করি হয়ে যাবে, সহজ অঙ্ক আছে বইয়ে।